ডাকসু নির্বাচনের আরো খবর জানবো। জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, শেষ সময় প্রচারণায় তো সরগরম ক্যাম্পাস, তো কেমন দেখছেন সেখানকার চিত্র? প্রার্থীরা কি বলছেন এবং সাধারণ শিক্ষার্থীদের কি প্রত্যাশা, সে সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের। এবং আগামী একদিন পর্যন্ত তারা প্রার্থীরা প্রচার কার্যক্রম চালাতে পারবে এবং সে সময় আমরা দেখেছি আজকে দিনভর প্রার্থীরা কিন্তু তাদের প্রচার কার্যক্রম চালিয়েছে এবং বিভিন্ন আঙ্গিকে তারা প্রচার কার্যক্রমগুলো চালিয়েছে এবং শিক্ষার্থীদের সাথে তাদের যেই ইশতেহারগুলো এবং তারা যেই ধরনের কাজ করতে চায় সেই ধরনের কাজের কথা কিন্তু শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থীরাও তাদের যে প্রত্যাশাগুলো তারা আসলে নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে যা প্রত্যাশা করে সেই বিষয়েও কিন্তু তারা জানিয়েছে। এরপরে যদি আরেকটু বলি, স্যার আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা এবং প্রেস ব্রিফিং করে। সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচনকে ঘিরে যে আয়োজনের প্রস্তুতি এবং হলো সার্বিক নিরাপত্তা নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের কাছে মতবিনিময় সভায় বিষয়গুলো জানায়। সেখানে নির্বাচন কমিশনার যে জানিয়েছে যে ইতিমধ্যে তাদের ব্যালট পেপার সহ সকল ধরনের প্রস্তুতি শেষ সম্পন্ন হয়েছে এবং তারা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি হলো যে নির্বাচন প্রক্টর যেমনটি জানিয়েছে নিরাপত্তা নিয়ে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা যেমন জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের যে ২৪টি পয়েন্টে নিরাপত্তা বলয় থাকবে এবং ৪টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি হলো শিক্ষার্থীরা ১৪ তারিখ থেকে অর্থাৎ ভোটের একদিন আগ থেকেই কিন্তু পরিচয়পত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না এবং অন্যান্য যারা বহিরাগত রয়েছে তারা কোনোভাবে পারবে না। তবে যাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাস দেওয়া থাকবে, অর্থাৎ সাংবাদিক সহ অন্যান্য যারা অংশীজন রয়েছে তারা সেই পাস দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে প্রবেশ করতে হলেও তাদের কিন্তু যে নির্ধারিত যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখিয়ে তারপরে ভোট গ্রহণ করতে হবে এবং নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং ৫টি কেন্দ্রের আহ 15টি 5টি ভবনের 15টি কেন্দ্রে আসলে ভোট গ্রহণ হবে এবং সেখানে 7টি কক্ষ থাকবে। 7টি কক্ষে প্রায় 60 শতাধিক 700টির মতো আসলে গোপন বুথ থাকবে। সেই গোপন বুথে আসলে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন এবং প্রত্যেকটা ভোটের জন্য কিন্তু তারা 40 সেকেন্ড করে, অর্থাৎ 40টি ভোট, কেন্দ্রীয় সংসদে 26টি ভোট এবং হল সংসদে 14টি ভোট, মোট 40টি ভোটের জন্য 10 মিনিট করে সময় পাবে শিক্ষার্থীরা এবং সেই 10 মিনিটের মধ্যেই তাদের আসলে ভোট দিতে হবে। এখন যদি একটু বলি, প্রায় 27,000 ভোটার রয়েছে চাকসু নির্বাচনে এবং প্রায় সেখানে 907 জনের মতো প্রার্থী রয়েছে। তো সেই 7,500 প্রার্থীদের ভোটারদের ভোট গ্রহণের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় হিসেব করেই কিন্তু তারা আসলে গোপন বুথের সংখ্যা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তো চাকসু নির্বাচনে আসলে এখন প্রচারের কার্যক্রম পুরোদমে চলছে এবং আগামীকাল পর্যন্ত যে সর্বশেষ প্রচার কার্যক্রম চালাতে পারবে সেই হিসাবে কিন্তু সেই প্রার্থীরা তাদের যে প্রচার কার্যক্রম সেই প্রচার কার্যক্রমে পুরোটা সময় ব্যয় করছে। শুভ্র, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।